সে পরকীয়ায় আসক্ত হয়েছিল। এরপরে আমি তার বিভিন্ন রকম কথাবার্তা বলি, সে তার কোনো সদুত্তর দিতে পারে না এবং সে বলে সে তার স্বাধীন মতো চলবে, যা খুশি তাই করবে। এই জন্য আমি তাকে নষ্ট করছি। দর্শক যারা যারা আজকে আমার ভিডিওটা ওপেন করেছেন, ভিডিওর প্রথমে আমি তাদের কাছে অনুরোধ করে বলতেছি ভিডিওটা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকটা ঘরে ঘরে ভিডিওটা পৌঁছে যায়। এবং কোনো ঘরে যদি কেউ পরকীয়া করে এবং তার বিপরীত মানুষটা কতটুকু ভয়ঙ্কর হয়ে যায়, সেই বিষয়গুলো যেন মানুষগুলা বুঝতে পারে, তাই ভিডিওটা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দিবেন। তো দর্শক স্ক্রিনে দেখতে পারতেছেন একজন মেয়ে একজন ছেলে, তারা দুজন হলো স্বামী স্ত্রী। একে অপরকে ভালোবেসে তারা গোপনে বিয়ে করেছে, তারা সম্পর্ক করত, তার পরবর্তীতে তারা একে অপরকে ভালোবেসে গোপনে বিয়ে করেছে। তারা দুজনের ফ্যামিলি থেকে কেউ এই বিষয়টা জানে না, তারা ব্যক্তিগতভাবে বিয়ে করেছে। তো দর্শক তাদের মাঝে মোটামুটি ভালোই দিনকাল চলছিল। হঠাৎ করে এই মেয়েটা পরকীয়া আসক্ত হয়ে যায়, মানে পরকীয়া লিপ্ত হয়ে যায়। তারই মামাতো ভাই আরও অনেকজনের সাথে কথাবার্তা বলে এবং ফেসবুকে বিভিন্ন ধরনের ছবি আপলোড করে থাকে। তো তার পরবর্তীতে এই ঘটনাটা এই ছেলেটি জানতে পারলো। ছেলেটি ঝালকাঠির এবং তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি। তার পরবর্তীতে এই বিষয়টা জানার পরবর্তীতে সাইমাকে তিনি অনেকবার রিকোয়েস্ট করে যে এই বিষয়টা থেকে সরে আসার জন্য। তার পূর্বে যা হয়েছে না হয়েছে সমস্ত কিছু তিনি ক্ষমাও করে দিয়েছে, মাফও করে দিয়েছে, কিন্তু তার পরবর্তীতে কে শুনে কার কথা। একটা পর্যায়ে মেয়েটা তার কথা মানতেছে না বা মানতে সে নারাজ। তো তার পরবর্তীতে ছেলেটা যখন বেশি বিরক্ত হয়ে যায়, তখন মেয়েটা বলে তুমি আমাকে চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, বা অনেক ধরনের কথাবার্তা বলতেছে। তো এক পর্যায়ে ছেলেটা তখন পার্কে ডাকে, ওখানের ইকো পার্ক নামে একটা পার্ক আছে, সেই পার্কে ডাকে। বেশ কথা কাটাকাটি হচ্ছে, তাদের মাঝে এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে। তার পরবর্তীতে এই ছেলেটা তার রাগ সহ্য না করতে পেরে পরকীয়ার ভয়ঙ্কর রূপটা তিনি দেখিয়ে দিয়েছে। পকেট থেকে একটা জিনিস নিয়ে তার পরবর্তীতে তাকে হত্যা করে ফেলেছে। তো দর্শক তার পরবর্তীতে তিনি আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছেই তিনি বলে দিয়েছে তার স্ত্রীকে তিনি হত্যা করে ফেলেছেন। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং পুলিশের সাথেও সমস্ত ঘটনা শেয়ার করেন। তিনি কিন্তু একদম বুক ফুলিয়ে সবার সামনে কথা বলতেছে, মিডিয়ার সামনে কথা বলতেছে, সব ধরনের কথাবার্তাই বলতেছে। তো দর্শক আমরা কিছু কথা বলার আগে চলুন এই ছেলেটার মুখ থেকে আমরা আরো কিছু কথা শুনে নেই। ভাইয়া তো তোমার কি মারার উদ্দেশ্য ছিল না এমন তর্কাতর্কি এক পর্যায়ে? আমার উদ্দেশ্য ছিল মীমাংসা করা, মানে যাতে সে পরকে আসক্ত থেকে বের হয়ে আসে। বের হয়ে আসে। আমরা অনেক বুঝেছি। আপনার সাথে কতদিন আগে বিয়েছি? আমাদের সাথে আমার 1 বছরের নয় মাস। কি নোটারি না না না, একেবারে সরাসরি সরকার ফ্যামিলিগত ভাবে। ফ্যামিলিগত হবে না, আমরা গোপনে। আচ্ছা ঠিক আছে। কি জানে না? না ফ্যামিলি কেউ না, না কেউ জানে না। তোমার সন্তানও নাই না? কি লেখাপড়া করতো? কিসে লেখাপড়া করতো, আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে। তো দর্শক শুনতেই তো পারলেন তার মুখ থেকে কথাগুলা। তো দর্শক আমি জানি এই কথাগুলা শোনার পর বা এই ঘটনাগুলো শোনার পরে আপনারা হয়তোবা তার পক্ষ নিয়েই কথা বলবেন। তো সত্যি কথা বলতে তিনি যে কাজটা করেছে এটা আসলে অন্যায়। বাংলাদেশের আইন অনুযায়ী এটা আসলে শাস্তি পাওয়া যোগ্য। তো জানি না তার কি শাস্তি হবে এবং কতটুকু হবে। তবে এই ভিডিওটা থেকে এতটুকুই আপনাদেরকে জানাইতে চাই যে আসলে ভাই একজন মানুষকে যখন ভালোবাসে, তখন সেই ভালোবাসা যখন আঘাত করা হয়, তখন সেই মানুষটা আসলে টিকে থাকতে পারে না। তার মাঝে মানসিক অনেক চাপ এবং মানসিক অনেক কষ্ট হয়। তো সেজন্য হয়তো বা সে এই ডিসিশনটা নিচ্ছে। তো আসলে এটা কিন্তু আসলে মোটেও ঠিক না, কারণ একটা মানুষকে হত্যা করা কারো এখতিয়ারে পড়ে না। তো দর্শক এই বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে প্রত্যেকটা ঘরে পৌঁছে দিবেন। যারা যারা এখন পর্যন্ত পরকীয়া লিপ্ত আছেন তারা যেন একটু সরে আসতে পারে এবং মাথার মাঝে যেন তাদের একটু বুদ্ধি বিবেক ঢুকে। তো দর্শক সর্বশেষে আমি একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশে এই পরকীয়াগুলো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। স্বামীকে রেখে অন্যজনের সাথে ভালোবাসা এবং স্ত্রীকে রেখে পুরুষ অন্যজনকে ভালোবাসে। তো দর্শক সেই মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই সময় থাকতে শুধরে যান। পরকীয়া করলে দুনিয়াতেও খারাপ এবং আখিরাতেও খারাপ। তো আপনাকে অবশ্যই শুধরে যেতে হবে। তো দর্শক আরেকটা কথা কি, গোপনে প্রেম প্রীতি করে বিয়ে করা এগুলাও কিন্তু আসলে ভালো না। যেসব মেয়েরা বা যেসব ছেলেরা এইসব কাজ করে গোপনে প্রেম প্রীতি করে বিয়ে করে ফেলে, তারা আসলে নিজেদের চরিত্রের মাঝেই তেমন বেশি ভালো না। তো তাদের অবস্থা তো এমন হবেই, পরকীয়া হবেই। এগুলো আর কি কোরআন হাদিসের উল্লেখযোগ্য কথা। তো দর্শক সেই বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হয় তা সম্পূর্ণ কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক এই বিষয় নিয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বড় মতো কথা কিন্তু একটাই, মন্দ কাজ থেকে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।